আচ্ছা বলুন তো, একজন কমেডিয়ান বা কৌতুক শিল্পী কতটা জনপ্রিয় হলে একটা হিরোর থেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, দক্ষিণ ভারতীয় সিনেমার বিখ্যাত কমেডিয়ান ব্রহ্মানন্দম এটাই করে থাকেন। করবেন নাই বা কেন? তার একার উপস্থিতিতে একটা সিনেমা সুপার ডুপার হিট হয়ে যায়। এতটাই তার অভিনয় দক্ষতা বা কমেডি পাওয়ার, তাই সিনেমার প্রযোজকরা তাকে রেকর্ড পরিমাণের অর্থ দিতে পিছুপা হন না। আমরা দেখেছি অন্যান্য কমেডিয়ানরা পার্শ্ব চরিত্রে বিভিন্ন অভিনয় করে থাকেন, তারা পারিশ্রমিকটাও ঠিক সেভাবেই পান, কিন্তু তা বলে সরাসরি সুপারস্টারদের টেক্কা, ব্যাপারটা যেন হজম করতে অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ব্রহ্মানন্দমের ক্ষেত্রে ঠিক এরকমটাই হয়। তাকে ছোটোখাটো পার্শ্ব চরিত্রে রাখার জন্য প্রযোজকদের 10 থেকে 15 কোটি টাকার বেশি খরচ করতে হয়, যেটা অন্য কোনো কৌতুক শিল্পী ভাবতেও পারেন না। ফলে বোঝাই যাচ্ছে তার জনপ্রিয়তার লেভেল কোন পর্যায়ে পৌঁছে গেছে। আর এসবের পেছনে মূল কারণ হলো তার অসাধারণ বিস্ময়কর মানুষ হাসানোর ক্ষমতা। সিরিয়াস মুডেও মানুষকে হাসানোর ক্ষমতা তাকে অভিনয় জগতের এক অসাধারণ উচ্চতায় নিয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি এমন কোনো হিরো নেই যার কাছে মার খাননি। মার খেতে খেতেও মানুষকে এই সিরিয়াস মুডেও তিনি যেভাবে হাসান, এটা এক বিস্ময়কর প্রতিভা। দক্ষিণী ইন্ডাস্ট্রির এমন কোনো সুপারস্টার নেই যার সঙ্গে তিনি কাজ করেননি। রজনীকান্ত থেকে শুরু করে চিরঞ্জীবী, রবি তেজা থেকে আল্লু অর্জুন অথবা রামচরণ থেকে জুনিয়র এনটিআর, সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে বেশি ছবি করার রেকর্ড তার দখলেই রয়েছে। তিনি প্রায় 1200টিরও বেশি ছবিতে অভিনয় করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন। এরকম নজির বলিউড টলিউড তো বটেই, এমনকি হলিউডেও খুঁজে পাওয়া যাবে না। এ কারণেই তাকে সিনেমার জগতের একজন লিভিং লিজেন্ড রূপে মান্য করা হয়। তিনি সিনেমার পর্দায় হিরোদের কাছে যতই মার খান না কেন, বাস্তব চিত্রে কিন্তু সেই হিরো হিরোইনরাই তাকে প্রত্যেকে খুবই শ্রদ্ধা করে থাকেন। তার অভিনয় প্রতিভায় বিস্মিত হয়ে বলিউডের আরেক কমেডিয়ান জনি লিভারও তাকে কমেডি কিং বলে আখ্যায়িত করে শ্রদ্ধা দেখান। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 800 কোটি টাকা এবং প্রতি বছর কমপক্ষে 30 কোটি টাকা আয় করে থাকেন এই অভিনেতা। তবে একসময় একটি টাকার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, দীপাবলির দিন যখন অন্যরা আতশবাজির রোশনাই দিয়ে বাড়ি আলোকিত করেছে, তখন নাকি সামান্য তারাবাজি কেনার সামর্থ্যও ছিল না তার বাবার। একদিন ব্রহ্মানন্দম এবং তার ভাই বোনেরা বাজি কিনে দেওয়ার জন্য বায়না করেছিলেন তার বাবার কাছে, কিন্তু সেদিন তার বাবা সেটা কিনে দিতে পারেননি। পরবর্তীতে টাকা ধার করে কিনে দিয়েছিলেন। এই ঘটনাটি থেকেই ব্রহ্মানন্দম প্রতিজ্ঞা করেছিলেন আর কোনোদিন জেদ করবেন না, পারলে নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে পরিবারের অর্থাভাব দূর করবেন। পরবর্তীতে অন্ধ্র ইউনিভার্সিটি থেকে MA পাশ করেন তিনি। এরপর তেলেগু বিষয়ে অধ্যাপনা করতে শুরু করেন। অভিনয় এবং কমেডি এ দুটোই ছেলেবেলা থেকে ভীষণ পছন্দের ছিল ব্রহ্মানন্দমের। অধ্যাপনা করার সময় ছাত্রছাত্রীদের সঙ্গে নানান ধরনের রসিকতাও করতেন তিনি। কৌতুকে পরিপূর্ণ নানা দৃশ্যে অভিনয় করতে দেখা যেত তাকে। 1985 সালের 1 ফেব্রুয়ারি সিনে দুনিয়ায় প্রথম পা রাখেন ব্রহ্মানন্দম। ডেবিউ করেন শ্রী তথাব্রতম ছবিতে। এই সিনেমাটি রিলিজ করেছিল 1988 সালে। তারপরেই বাকিটা ইতিহাস হয়ে গেছে। তিনি গোটা বিশ্বকে এটা দেখিয়েছিলেন যে 40-এর দোরগোড়ায় এসেও একটি মানুষ কিভাবে তার প্রতিভা ও ইচ্ছাশক্তি দ্বারা বিশ্বসেরা হতে পারে। তো বন্ধুরা, এই বিরল প্রতিভাবান অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।